তৃতীয় নাম্বার হচ্ছে যে একজন বক্তা সাহেব বক্তব্য দিচ্ছেন যে কিয়ামতের ময়দানে যদি আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন যে 20 রাকাত তারাবির নামাজ নিয়ে এসো, তাহলে যারা 20 রাকাত তারাবির নামাজ নিয়ে পড়ে তারা নিয়ে যেতে পারবে, আর যারা 8 রাকাত তারাবি পড়ে তারা পারবে না। তা তো হচ্ছে না। তো তিনি বলছেন যে যদি আল্লাহ বলে যে 8 রাকাত তারাবির নামাজ নিয়ে এসো, তো হানাফিরা পড়ে 20 রাকাত, ওর মধ্যে 8 আছে নাই? 20 মধ্যে 8 রাকাত আছে না নাই? তাহলে আমরা কি বলবো যে আল্লাহ আমরা তো পড়েছি 20 রাকাত, 8 রাকাত নিয়ে নাও, এক্সট্রা 12 রাকাত আরো ছোটও নিয়ে নাও। কথা বুঝে এসছে? কিন্তু কাউকে যদি বলে 20 রাকাত নিয়ে এসো, আমি যদি 8 রাকাত পড়ি তাহলে দিতে পারবো। তো এই যুক্তিটার খণ্ডনে একজন হুজুর বলছেন যে কিয়ামতের ময়দানে যদি আল্লাহ জিজ্ঞাসা করে, নবী পাক বলেছেন বুখারীর হাদিস, যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না, যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না। আল্লাহ যদি হানাফিদেরকে জিজ্ঞাসা করে আমার সূরা ফাতিহা নিয়ে এসো, তারা তো ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ে না, তাহলে ফাতিহা কোথায় থেকে নিয়ে আসবে? কথা বুঝে এসছে? তা আমরা তো পড়ি না, তো আমরা কেমন করে ফাতিহা নিয়ে যাব? কথাটা তো ভুল না? জোরে বলেন। কথাটা তো ভুল না, কিন্তু বুঝতে হবে বাবা। আমি একটু বুঝিয়ে দিচ্ছি, আপনারা লক্ষ্য করে শুনেন, আপনার নামাজটা যেন খারাপ না হয়। একটি কথা মনে রাখবেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের নামাজ যে হানাফি মাযহাব অনুযায়ী কোরআন সুন্নাহর আলোতে ইমামে আযম আবু হানিফা যেই পদ্ধতি আমাদেরকে দিয়েছেন, একটাও বাড়ি থেকে না, প্রত্যেকটা পদ্ধতি নবী এবং সাহাবার হাদিস থেকে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বুখারী শরীফের মধ্যে হাদিস, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না। তাহলে আমাদের ভারতের হানাফি ভাইরা, বাংলাদেশের হানাফি ভাই, পাকিস্তানের হানাফি ভাই, আফগানিস্তানের হানাফি মুসলমান ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ে না, বুখারীর হাদিস অনুযায়ী হানাফিদের নামাজ হয় না। এটাই তো প্রমাণ হচ্ছে। জি, কিন্তু আলহামদুলিল্লাহ আমরা হানাফি মানুষ তো কানা না। আমাদের দুই রকম চোখ আছে বাবা, এক মাথার চোখ, এক ইমানের চোখ। মাথার চোখে যদি হাদিস দেখেন, ইমানের চোখ যদি না থাকে, তাহলে বুখারী পড়লে বুখার আসবে, জ্বর, বুখারী আসবে না। দুই চোখ লাগবে, মাথারও চোখ লাগবে, অন্তরের চোখ লাগবে। তো আমরা যে চোখে হাদিস পড়েছি, বুখারীতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না। নামটা বলে দিন। যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না, এটা বুখারী শরীফের হাদিস। একটু আমার দিকে লক্ষ্য করেন। এই বাবা আমার দিকে লক্ষ্য করেন। দয়ার নবী মায়ের নবী বলছেন যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না, বুখারীর হাদিস। মুসলিম শরীফে হাদিসটি রয়েছে। আরেকটি হাদিস শোনাচ্ছি, ইবনে মাজাহ শরীফের মধ্যে হাদিস, আপনার আবু দাউদ শরীফের মধ্যে হাদিস। হাদিসের সনদ সহিহ। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামা জুইলাল ইমামু লিইউতাম্মা বিহি ফাইদা কাব্বারা ফাকাব্বিরু ফাইদা কারাআ ফানসিতু। দয়ার নবী মায়ের নবী বলছেন যে ইমাম এই জন্য নিযুক্ত করা হয় যে ইমামের অনুসরণ করতে হবে। ফাইদা কাব্বারা, ইমাম যখন তাকবীর বলবে, ফাকাব্বিরু, তোমরাও তাকবীর বলো। ফাইদা কারাআ, ইমাম যখন কিরাত করবে, ফানসিতু, তখন তোমরা চুপচাপ হয়ে যাও। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। তাহলে এক জায়গায় রাসূল পাক বলছেন যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না। আরেকটি সহিহ হাদিসে বলছেন ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে না, চুপচাপ থাকতে হবে। তাহলে একটা হাদিস মানলে হাদিসওয়ালা না দুটোই হাদিস মানতে হবে? একটু জোরে বলতে হবে। দুটোই মানতে হবে। দুটোই মানতে হবে কি হবে না? কিন্তু আমরা দুটো হাদিস মানি। কোন ব্যক্তি যদি ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ে, একটা হাদিস মানলো বুখারীর, ইবনে মাজার হাদিস মানলেন না, আবু দাউদের হাদিস মানলেন না। কিন্তু আলহামদুলিল্লাহ আমরা বুখারীর হাদিস মানি, মুসলিমের হাদিস মানি, আবু দাউদের হাদিস মানি, ইবনে মাজার হাদিস মানি। কারণ দুটি হাদিস হচ্ছে সহিহ। আমরা যখন একা থাকি, একা আমাদের মসলা হলো কোন ব্যক্তি যদি একা নামাজ পড়ে আর সূরা ফাতিহা না পড়ে তার নামাজ হবে না। বুখারীর হাদিসে আমল করলাম, ইবনে মাজার হাদিস, আপনার আবু দাউদের হাদিস, ইমামের পিছনে থাকলে কিছু পড়তে হবে না, চুপচাপ থাকতে হবে। ইবনে মাজার হাদিসে আমল করলাম, তাহলে বুঝা গেল আমরা বুখারীর হাদিসও আমল করি, নাসাইর হাদিসও আমল করি। বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কথা বুঝে এসছে বাবা? আমরা বুখারীর হাদিসে আমল করি, তাই একা নামাজ পড়লে সূরা ফাতিহা না পড়লে আমাদের নামাজ হয় না, আমাদের মাসলা। কিন্তু ইমামের পিছনে আমরা চুপ থাকি, কারণ নবী বলেছেন চুপ থাকো।
ইমাম যখন কেরাত করবে চুপ থাকো। আরেকটি দলিল দিচ্ছি শুনেন, এই এখন ক্লিয়ার হয়নি, মাসলাটা ক্লিয়ার শুনবেন। আরেকটি দলিল দিচ্ছি শুনেন, পবিত্র কোরআন পাকে আল্লাহ বলছেন ওয়া ইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ পাক বলছেন যখন কিরাত পাঠ করা হবে চুপচাপ মনোযোগ সহকারে শ্রবণ করো যেন তোমাদের প্রতি রহম করা হয়। বিশ্ববিখ্যাত তাফসীর কারক ইমাম তাবারি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে তাবারির মধ্যে উল্লেখ করেছেন এই আয়াতটি মুসাল্লিদের জন্য অবতীর্ণ হয়েছে, নামাজের জন্য অবতীর্ণ হয়েছে। সুতরাং যেই ব্যক্তি ইমামের পিছনে নামাজ পড়বে ওই ব্যক্তি চুপচাপ থাকবে, কোনো সূরা পাঠ করবে না, তবেই তার উপরে আল্লাহর রহমত নাজিল হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এখন আরেকটা হাদিস শুনালেন, আরেকটা মাসলা, একটা প্রশ্ন হচ্ছে হুজুর মাগরিবে ইমামের কেরাত শুনতে পাই চুপ থাকবো, ফজরে ইমামের কেরাত শুনতে পাই চুপ থাকবো, এশাতে ইমামের কেরাত শুনতে পাই চুপ থাকবো, কিন্তু জোহর আর আসর কি করব? জোহর আর আসরে তো শুনতে পাই না, পান ইমাম সাহেব সিররি কেরাত করেন আহিস্তা আহিস্তা, আমরা শুনতে পাই না, তাহলে এই দুই নামাজে তো পড়তে হবে। কিন্তু এর জবাব আমি কি দেব? সাহাবা নিজে দিয়েছে। বিশ্ববিখ্যাত সাহাবী জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিসটি তিরমিজি শরীফের মধ্যে ইমাম তিরমিজি হাদিসটি উল্লেখ করে বলেছেন হাদা হাদিসুন সহিহুল ইসনাদ, হাদিসটির সনদ সহিহ। নাসিরউদ্দিন আলবানী নিজে হাদিসটিকে সহিহ বলেছেন। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বুখারীর হাদিস বয়ান করছেন, যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়ল না তার নামাজ হলো না, ইল্লা আইয়াকুনা ওয়ারাআল ইমাম, কিন্তু ইমামের পিছনে থাকলে পড়তে হবে না। কথা বুঝে এসেছে? যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়ল না তার নামাজ হলো না, ইল্লা ইয়াকুনা ওয়ারাআল ইমাম, কিন্তু ইমামের পিছনে পড়তে হবে না। ভাই আপনি জোহর আসরের নামাজে ইমামের পিছনে থাকেন না আগে থাকেন? এই জোরে বলতে হবে, আগে না পিছে? তাহলে পিছে থাকলে পড়তে হবে না, আগে থাকলে পড়িয়েন। বুঝেছেন? এবার আরেকটি হাদিস শুনেলেন, আবু দাউদ শরীফের মধ্যে হাদিস, যেই ব্যক্তি সূরা ফাতিহা বা তার সাথে আর অন্য কোন সূরা পড়লো না তার নামাজ হলো না। ইমাম সুফিয়ান সৌরি বলছেন এটা হচ্ছে একা একই নামাজের জন্য। যেই ব্যক্তি একা নামাজ পড়বে সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না, আর ইমামের পিছনে পড়লে সূরা ফাতিহা পড়তে হবে না। সেটা জোহরের নামাজ হোক, আসরের নামাজ হোক, মাগরিবের নামাজ হোক, ঈদের নামাজ হোক, ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া চলবে না। জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কথা বুঝে এসেছে তো? এখন আরেকটা প্রশ্ন হচ্ছে হুজুর একজন যদি খায় তাহলে সবারই পেট ভরবে? আচ্ছা বলেন তো, এখানে যদি মাওলানা দিল মোহাম্মদ সাহেব খায় তাহলে আমাদের সকলের পেট ভরবে? না। কথা বলতে হবে, ভরবে না? ভরবে না? আরো জিলা লেবে না, কি বলেন? তাহলে ইমাম সাহেব শুধু সূরা ফাতিহা পড়লো তো আমাদের কেন হবে, কি করে হবে? একজন খেলে যেমন সকলের পেট ভরে না, তাহলে শুধু ইমাম কেরাত করবে, ইমাম সূরা ফাতিহা পড়বে, তো আমাদের কি করে হলো? এটা যুক্তি হলো, দলিল হলো না। কথা বুঝে এসছে কিনা? তাহলে যুক্তির জবাব যুক্তি দিয়ে। এখান থেকে আপনি যাবেন মালদা, তো মালদা যাবেন, জাহাঙ্গীর আলম মৌলভী আছে ড্রাইভার, আর 100 জন আপনাদের রাঙ্গামাটির 100 জন প্যাসেঞ্জার আছেন, আপনারা 100 জন লোক। আমি গাড়ি চালাচ্ছি, তো আপনাদের গ্রামের লোক বলছে হুজুর আমিও হ্যান্ডেল ধরবো, আপনার ধরলি কি হয়ে গেল নাকি? একজন লেখেন না, একটু পরে বলে দেবো, বাবজি আপনি লেখেন। আচ্ছা বলেন তো, একজন খেলে কি সবারই পেট ভরে? তাহলে যুক্তি কি হবে? কেউ যদি গাড়িতে চেপে যায় 100 জন সবারই, একটা প্যাসেঞ্জার ড্রাইভার, আমি ড্রাইভার আছি, চালাচ্ছি, আপনারা বলছেন হুজুর আপনি খালি হ্যান্ডেল ধরে চালালে পৌঁছাবো, সবাই মিলে ধরবো। তাহলে বলেন তো মালদা যাবেন না কবরস্থান যাবেন? জি, ডাইরেক্ট কবরস্থান যাবেন কি যাবেন না? অনুরূপ ভাবে ইমামের পিছনে যদি কোনো ব্যক্তি কেরাত করে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যেই ব্যক্তি ইমামের পিছনে কেরাত করে তার নামাজ যেতে থাকে, অর্থাৎ নষ্ট হতে থাকে। কথা বুঝে এসছে? তার কারণে মুসনাদ আহমদের মধ্যে হাদিস, হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন ইমামের কেরাতটাই হলো মুক্তাদির কেরাত। ইমাম যদি কেরাত করে মুক্তাদিতে কেরাত করতে হবে না, ইমামের কেরাত সমস্ত মুক্তাদির জন্য যথেষ্ট আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তার কারণে আমরা ইমামের পিছনে কেরাত করি না। কথা বুঝে এসছে তো বাবা? একটু জোরে বলতে হবে, কথা বুঝে এসছে? তার কারণে ইমামের পিছনে কেরাত করা
চলবে না, অবৈধ। তাই নামাজ যদি ইমামের পিছনে পড়েন আপনাকে চুপ থাকতে হবে, জোহরের হোক, আসরের হোক, মাগরিবের হোক, এশার হোক। আর আপনি যদি একা পড়েন সূরা ফাতিহা পড়তে হবে, নচেত আপনার নামাজ হবে না। মাসলা ক্লিয়ার? আরেকটি মাসলা বলে দিয়ে শুনে নেন। আরেকটি মাসআলা হচ্ছে ফরজ নামাজের পরে আমরা দোয়া করি। নামাজ শেষ হয়ে গেল, সবাই মিলে আমরা হাত তুলে দোয়া করি। অনেক মাওলানা সাহেব বলেন যে ফরজ নামাজের পরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন, তবে হাত তুলে দোয়া করেননি। বলে কি বলেন? জোরে বলতে হবে। জি। ফরজ নামাজের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন, কিন্তু হাত তুলে দোয়া করেননি। কিন্তু আলহামদুলিল্লাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করেছেন, একটা না দুটা না, একাধিক হাদিস রয়েছেন। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তার মধ্যে আমি আপনাকে একটি হাদিস শোনাবো, কারণ আরো অনেক মাসআলা আপনাদেরকে বলার আছে। একটি হাদিস শোনাচ্ছি। হাদিসটিকে আব্দুর রহমান মুবারকপুরি নিজের কিতাব তোহফাতুল আহওয়াজের মধ্যে লিখেছেন। হাদিসটি কি? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা ফজরের নামাজ আদায় করলেন, আর সালাম ফিরানোর পর মুক্তাদির দিকে চেহারা করে নিজের দুইখানা হাতকে উত্তোলন করলেন। হাতকে উত্তোলন করার পর আমার আপনার নবী দোয়া করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কি করলেন? জোরে বলতে হবে। তাহলে আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করেছেন। হাদিসটি সহিহ। এই হাদিসকে নিয়ে যিনারা ফরজ নামাজের পরে দোয়া করাকে নাজায়েজ মনে করে, বিদআত মনে করে, তিনাদের অনেক উলামায়ে কেরাম বলেছেন ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করা এই হাদিস থেকে বোঝা যায় জায়েজ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার চলে আসেন বিরাদর ইসলাম, ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া নবী করেছেন। হাত তুলে দোয়া করব, কিন্তু একা একই করেছেন। নবী পাক তো সবাইকে নিয়ে করেননি। কথা বুঝেছে? সবাই মিলে যে হাত তুলে দোয়া করবে, এটা কোন কিতাবের মধ্যে আছেন? অনেক মাওলানা তো বলেন যে সম্মিলিত বলতে দোয়াই নাই। অনেক মাওলানা বলে ইসলামের সম্মিলিত দোয়া নাই, তাই জালসা শেষ করে দোয়া করে না। পুরো জালসা শেষ হয়ে যায়, পুরো জালসাতে একবারও সবাই মিলে হাত তুলে দোয়া করেন না। মানুষ মারা যায়, জানাজার নামাজের পরে দোয়া করেন না। মানুষ মারা যায়, দাফন করার পরে দোয়া করেন না। মানে টোটালি বলতে চাই যে সবাই মিলে হাত তুলে দোয়া করা ইসলামে নাই, এটা ইসলাম বিরোধী আমল, এটা প্রমাণ করতে চাই। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করেছেন। ফরজ নামাজের পরে একা একই হাত তুলে দোয়া করাও জায়েজ আছে, সবাই মিলে দোয়া করাও জায়েজ আছে। আমরা সবাই মিলে এই জন্য দোয়া করি যে সবাই মিলে হাত তুলে দোয়া ফরজ নামাজের পর আল্লাহর নবীর সাহাবা করেছেন। বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবা করেছেন। আমি আপনাদের সম্মুখে আর তিনটি হাদিস শোনাবো, একটু লক্ষ্য করে শুনবেন। যিনারা ফরজ নামাজের পরে দোয়া করেন না, তিনাদের সবচাইতে বড় ইমাম ইবনে তাহমিয়া। ইবনে তাহমিয়া সাহেবের ছাত্র ইমাম ইবনে কাসির নিজের কিতাব আল বেদায়া ওয়ান নেহার মধ্যে সনদ সহ হাদিস নিয়েছেন। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আলা বিন হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক জামাত সাহাবার লিডার বানালেন, এক জামাত সাহাবার সর্দার বানালেন। তিনারা যুদ্ধ করে এক দেশ থেকে আসছিলেন। আস্তে আস্তে একটি মরুভূমি এলাকায় রাত্রি হয়ে গেল। ওই মরুভূমি এলাকাতে তিনারা রাত্রে ঘুমিয়ে পড়লেন। আপনারা কথা বুঝতে পারছেন বাবা? জি বুঝতে পারছেন? বলবো না ছেড়ে দেবো? নবী পাকের সাহাবী আলা বিন হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনাকে আমার নবী একদল সাহাবীর লিডার বানালেন। তিনারা যুদ্ধ করে আস্তে আস্তে একটি মরুভূমি এলাকাতে রাত্রি হয়ে গেল। সেখানে রাত্রি দাঁড়ালেন, ঘুমিয়ে গেলেন, সাওয়ারিগুলোকে দাঁড় করিয়ে রেখে দিলেন। সকাল হয়েছে, ফজরের নামাজ পড়তে উঠেছেন। ফজরের নামাজ পড়ে উঠতে দেখছেন তিনাদের সাওয়ারিগুলো নাই। কোথায় চলে গেছেন খুঁজে পাওয়া যায় না। আজান হলো, ফজরের আজান দেওয়ার পরে ঘুমিয়ে পড়লেন। এই ফজরের আজান দেওয়ার পরে নামাজে দাঁড়ালেন, জামাত করলেন। আলা বিন হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইমাম হলেন। ইমামতি করে নামাজ কমপ্লিট করার পর, ফজরের নামাজ আদায় করার পর তিনি সালাম ফিরালেন। সালাম ফিরানোর পরে
আলা বিন হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের দুইখানা হাতকে উত্তোলন করলেন। হাত উত্তোলন করার পর আল্লাহর কাছে দোয়া করতে লেগেছেন। বাকি সমস্ত সাহাবী যিনারা মুক্তাদি ছিলেন তিনারাও হাতকে তুলেছেন। আলা বিন হাজরামি দোয়া করছেন, বাকি সমস্ত সাহাবী আমিন আমিন বলছেন। সম্মিলিতভাবে সবাই মিলে হাত তুলে দোয়া করলেন। দোয়া এত লম্বা হলো, সূর্য বেরিয়ে আসলো। মহান রব্বুল আলামিন তাদের দোয়া কবুল করে তাদের হারানো উটগুলি ফিরিয়ে দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বলেন তো বাবা, সাহাবায়ে কেরাম ফরজ নামাজের পর সম্মিলিতভাবে হাত তুলে দোয়া করেছেন। সাহাবা করেছেন তো করা যাবে কি যাবে না? যাবে। একটু জোরে বলতে হবে, করা যাবে কি যাবে না? এইবার আপনাদের সম্মুখে আর দুটি হাদিস শোনাচ্ছি, একটু লক্ষ্য করে শুনবেন। মুআজামুল কাবীর লিতাবরানির মধ্যে হাদিস, যেই হাদিসটিকে ইমাম হাইসামি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব মাজমাউজ জাওয়াইদের মধ্যে উল্লেখ করেছেন। হাদিসটি উল্লেখ করে বলেছেন রাওয়াহু তাবরানি ফিল কাবীর রিজালুহু সিকাত। ইমাম তাবরানি নিজের কিতাব মুআজামুল কাবীরের মধ্যে যে হাদিসটিকে উল্লেখ করেছেন, হাদিসের সনদ সহিহ। হাদিসটি কি? আমার আপনার নবী বলেন, যেখানে মুসলমান জমা হয়ে একত্রিত হয়ে সবাই মিলে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করবে, আল্লাহ তাদের দোয়া কারেন্টের মতো কবুল করে নেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কথা বুঝে এসেছে? কথা আপনারা বুঝতে পেরেছেন? আমার আপনার নবী বলছেন, যেখানে মুসলমান সবাই মিলে একত্রিত হয়ে আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করবে, আল্লাহ তাদের দোয়া কারেন্টের মতন কবুল করে নেবে। দ্বিতীয় নাম্বার হাদিস শুনেন, কিতাবটির নাম হাকিম আল মুস্তাদরাক আলা সহিহাইন। যে হাদিসটিকে ইমাম হাকিম সহিহ বলেছেন। হাদিসটি কি? দয়ার নবী মায়ার নবী বলছেন, যেখানে মুসলমান দলবদ্ধভাবে দোয়া করবে, আল্লাহর কাছে দলবদ্ধভাবে দোয়া করবে, হাত তুলে একজন দোয়া করবে, বাকি সবাই আমিন বলবে। আল্লাহর নবী বলছেন, আল্লাহর কাছে তারা যা চাইবে আমার আল্লাহ তাদেরকে তাই দিবে। বল সুবহানাল্লাহ। তাহলে আমার আপনার নবী বলছেন, যেখানে মুসলমান দলবদ্ধভাবে দোয়া করবে, যেখানে দোয়া করবে, জালসাতে মুসলমান দলবদ্ধ হয়, জালসাতে সবাই মিলে হাত তুলে দোয়া করা যায়। জানাজাতে মুসলমান দলবদ্ধ হয়, জানাজার নামাজের পরে সবাই মিলে সম্মিলিতভাবে হাত তুলে দোয়া করা নবীর হাদিস অনুযায়ী জায়েজ। দাফন করার পর দলবদ্ধভাবে সবাই মিলে হাত তুলে দোয়া করা নবীর হাদিস অনুযায়ী জায়েজ। জালসাতে হোক, বাড়িতে হোক, মাদ্রাসাতে হোক, মসজিদে হোক, যেখানে মুসলমান দলবদ্ধভাবে দোয়া করবে, আল্লাহ তাদের দোয়া কবুল করে নেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যাই হোক ব্রাদার ইসলাম, তাহলে ফরজ নামাজের পরে দোয়া চলবে কি চলবে না? একটু জোরে বলতে হবে। আমি আপনাদের জন্য একটি কিতাব এনেছি, ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া এবং প্রার্থনা করার প্রমাণ। ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করা জায়েজ আছেন, হাদিস ওই কিতাবের মধ্যে পাবেন। আমার নবী হাত তুলে দোয়া করেছেন, সাহাবা হাত তুলে দোয়া করেছেন, সম্মিলিতভাবে দোয়া করেছেন, একা একই দোয়া করেছেন, সব হাদিস ওই কিতাবের মধ্যে আপনি পেয়ে যাবেন। কিতাবটা যখন আপনার কাছে থাকবে, কেউ আপনার ঈমান নষ্ট করতে পারবে না। আপনি নিজে যখন হাদিস পড়ে নেবেন, তখন আপনাকে কেউ যদি বলে হাদিসে নাই, তাহলে আপনি ধরে নেবেন লোকটা চুরি করছে। কথা বুঝে এসেছি গাছিনি বাবা? যাই হোক, কিতাব